প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কমপ্লেক্স আর সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড করা যায় তার কিছু বিগত সালের এইচএসসি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো বলা হচ্ছে যে when he came back he found his mother sleeping। এটা আমাকে মেক ইট কম্পাউন্ড করতে বলবে। আমাকে এই সবগুলো বাক্য কি করতে বলছে, পরীক্ষার মধ্যে কম্পাউন্ড করতে বলছে। আমরা জানি যে কম্পাউন্ড করার জন্য আমাদের দুটো প্রিন্সিপাল ক্লজ মানে দুটারই সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং মাঝে এন্ড ভার্ব অর বসবে। তাহলে আমাকে কোনখানে এন্ড বসবে, কোনখানে ভার্ব বসবে এবং কোনখানে অর বসবে, এটা অনুযায়ী মাঝে কমা উঠাই দিয়ে বসাইলে আমাদের কম্পাউন্ড বাক্যটা হবে। আসলে কম্পাউন্ড সিম্পল এবং কমপ্লেক্স করার জন্য আবার অর্থটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইখানে বলা হচ্ছে when মানে যখন হি কেম ব্যাক, তিনি যখন ফিরে এলেন আসলেন, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, তার মা ঘুমিয়েছিলেন, তার মা দেখলেন যে তার মা ঘুমিয়েছিলেন। এখানে আমাকে মেক ইট কম্পাউন্ড করতে বলছে। আমরা জানি when as since এর বেলায় আমাকে কি লিখতে হয়, আমাকে মাঝের মধ্যে এন্ড দিতে হয়। আমাকে যে কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে আমাকে এন্ড দিতে হয়। তাহলে আমরা কি দেব, whenটা লিখবো না, আমাকে কম্পাউন্ড করার জন্য হি কেম ব্যাক আমরা লিখবো হি কেম ব্যাক। তারপরে বলা হচ্ছে আমাকে কি করতে হবে, এন্ড দিতে হবে। আমরা when as since থাকলে কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন রূপে এন্ড ভার্ব হি কেম ব্যাক এন্ড লিখবো। তারপরে এই সাবজেক্ট যদি একই হয় আমরা দ্বিতীয় সাবজেক্টটা আর লিখবো না, তাহলে কি লিখবো, ফন্ট। আমরা যদি লিখি তাও সমস্যা নেই, ফন্ট হিজ মাদার স্লিপিং লিখলে বাক্যটা শেষ। তারপরে বাক্যটা বলা হচ্ছে যে ওয়ারিং দ্য ইয়েলো জামদানি টপ and skirt the robot came on the stage। আমরা এটা আমাকে কম্পাউন্ড করতে বলছে। এটা বিগত পরীক্ষায় আসা এগুলো সবগুলো প্রশ্ন। এখানে আমাকে কি, আমরা জানি যে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, হ্যাঁ, তাহলে আমরা দেখতে হবে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা আমাকে যখন কম্পাউন্ড করতে বলবে আমরা কি প্রথমে কি নিতে হবে, তার রোবট। আমাদের তো প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ প্রথমে নিতে হবে, তাহলে দা রোবট প্রথমে সাবজেক্ট একটা নিতে হবে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সটা ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়। এটা আমাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে তো সাবজেক্ট নিতে হবে। তাহলে এখানে যে দা রোবট আমরা প্রথমেই নিব, দা রোবট নেওয়ার পর আমরা কি নেব, এটা হচ্ছে ভার্ব টু আছে, তার জন্য এখানে ওয়ার না লিখে ওর দি রোবট ওর তারপরে ওর লিখি। আমরা জানি ওর এ ইয়োলো জামদানি আমরা লিখবো জামদানি টপ এন্ড স্কার্ট আমরা লিখলাম। আমরা পরবর্তীতে কি ব্যবহার করব, এন্ড ব্যবহার করব। তাহলে আবার এখানে রোবট লেখা যায়, কিন্তু আমরা রোবট না লিখে কি লিখবো, এন্ড লিখবো রোবট এন্ড। তারপর আমাকে কি লিখতে হবে, রোবট এন্ড, তারপরে কেম অন স্টেজ এগুলো লিখলেই হবে। আবার রোবট না লিখে কেম অন দা স্টেজ এটা লিখলেই হবে। তাহলে এখানে দো এবং অলদো, আমরা জানি যে কোনো বাক্যে যদি দো অলদো থাকে তার এই যে আমাকে কমা উঠে দিয়ে শুধুমাত্র কি লিখতে হবে, দো অলদো থাকলে আমাকে বাট লিখতে হবে, এখানে আমরা জানি যে কম্পাউন্ড বাক্য সবগুলোতে এন্ড বসে, কিন্তু দো অলদোর বেলায় কি বসে, বাট বসবে। তাহলে আমরা কি লিখবো, আমাকে কম্পাউন্ড করার জন্য কি লিখবো, দো অলদো চিহ্নটা লিখবো না, I do not like gathering তারপর আমাকে কমাটা উঠে দিয়ে কি দিতে হবে, দো অলদো থাকলে আমাকে বাট নিতে হবে, বাট ব্যবহার করতে হবে। এটা
বাট তারপরে সাবজেক্ট একই হচ্ছে এনজয় দা অ্যাক্টিভিটিস অফ দিস ডে লিখে আমরা সম্পূর্ণ লিখে আমরা ফুল স্টপ দেবো। মানে এখানে দো অলদো মানে যদিও আই ডু নট লাইক গ্যাদারিং, আমি জনসমাবেশ পছন্দ করি না, কিন্তু বাট মানে হচ্ছে কিন্তু, কিন্তু মানে বিপরীত কোনো কিছু বোঝালে আমরা বাট ব্যবহার করি। কিন্তু আই এনজয় দিস অ্যাক্টিভিটিস অন দিস ডে মানে এই দিনের কার্যকলাপ আমার পছন্দ, বুঝছে, এই দিনের কার্যকলাপ আমি পছন্দ করি। তার জন্য বিপরীত কিছু বোঝালে আমাকে কি দিতে হবে, বাট দিতে হবে। তারপরে এখানে পরীক্ষায় ম্যান আসছে, ম্যান পলিউটেড বা পিপুল পলিউটেড ওয়াটার বাই দ্য থ্রোয়িং ওয়াস্ট অন ইট, মানে মানুষ কি করে বা জনগণ কি করে ওয়াটার পানিতে ময়লা আবর্জনা ফেলে পানি দূষিত করে। আমাকে আমরা লিখতে হবে কি, আমরা জানি এখানে ভার্বের সাথে আইএনজি, এটা প্রথমে ছিল এই বাক্যের মধ্যে, এখানে বাই প্লাস ভার্বটা আইএনজি আছে, বাই প্লাস ভার্বটা আইএনজি বা উইথ প্লাস আইএনজি তারপর উইদাউট প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, এটা প্রথমের অংশ এখানে প্রথমে আছে, এখানে প্রথমের অংশটা শেষে আছে, তার জন্য আমাকে কম্পাউন্ড করার জন্য প্রথমে সাবজেক্ট ভার্ব নিতে হবে। তাহলে আমরা কি লিখবো, ম্যান প্রথমে তো লিখবো ম্যান বা পিপুল দুইটার একটা লিখলেই হবে, ম্যান বা পিপুল, ম্যান বা পিপুল লিখলাম। তারপরে কি লিখবো, তারপরে বাই, তো এই চিহ্ন এই বাক্যের চিহ্নটা হচ্ছে বাই, কিন্তু আমাকে এটা নিতে হবে মানুষ বা জনগণ থ্রো, থ্রো মানে নিক্ষেপ করে, থ্রো থ্রো নিক্ষেপ করে, থ্রো পিপুল থ্রো ওয়াস্ট নিক্ষেপ করে কি ময়লা আবর্জনা নিক্ষেপ করে, ওয়াস্ট ইন ওয়াটার, কোথায় নিক্ষেপ করে, ওয়াটার পানিতে নিক্ষেপ করে, পানিতে নিক্ষেপ করে আমাদের অর্থ অনুযায়ী লিখতে হবে যে জনগণ পানিতে ময়লা আবর্জনা নিক্ষেপ করে। তারপর আমাকে কি দিতে হবে, আমরা জানি যে কম্পাউন্ড বাক্যে কি দিতে হবে, আমাকে এন্ড দিতে হবে, এন্ড লিখবো, এন্ড এর পর আমাকে আমরা বাক্যটা সুন্দর করার জন্য আমরা দাস লিখতে, দাস পলিউট ইট মানে এভাবে আমরা বাক্যটা সুন্দর করার জন্য আমরা দাস ব্যবহার করতে পারি। মানে মানুষ পানিতে ময়লা আবর্জনা নিক্ষেপ করে এবং এভাবে এটি দূষিত হয়। মানে এখানে ওয়াটার মানে হচ্ছে কিন্তু ইট, ওয়াটার মানে হচ্ছে ইট, এখানে ওয়াটার মানে হচ্ছে ইট, আমরা এখানে প্রথমে ওয়াটার লিখছে তার জন্য ইট লিখছে, আমরা প্রথম বাক্যে তার জন্য ইটটা ওয়াটার লিখলাম, তারপরে আমরা বাক্যটা সুন্দর করার জন্য দাস ব্যবহার করলাম, তারপরে এই ওয়াটারের জন্য ইট ব্যবহার করলাম। তাহলে এইভাবে আমরা উত্তরটা আমরা করতে পারবো। তারপরে দো এবং অলদো, আমরা জানি যে দো অলদো থাকলে আমাদের যে কনজাংশনটা ব্যবহার করতে হবে এটা বাট ব্যবহার করতে হবে, ওটা এন্ড ব্যবহার করা যাবে না, আমরা সবখানে এন্ড ব্যবহার করি কিন্তু এটা, তাহলে দোটা বাদ যাবে, হি ইজ পুয়ার লিখবো, হি ইজ পুয়ার, দো অলদো থাকলে কি হবে, বাট হবে, কমা উঠিয়ে দেবে, সাবজেক্ট ভার্ব একই থাকলে আমরা লিখবো না, তারপরে অনেস্ট লিখতেই শেষ। তারপরে as her husband had no land, বলছে যেহেতু তার স্বামীর কোনো জমি ছিল না, he used to work on the other people land, সে তার অন্যের জমিতে কাজ করতো, তার জমি ছিল না তাই সে অন্যের জমিতে কাজ করতো। আমরা জানি when as since থাকলে আমাদের কি লিখবো, অন্যের জমিতে কাজ করে, তার জন্য আমরা as তো এটা চিহ্নটা বাদ দেবো, তাহলে কি লিখবো, her husband had no land, her husband এর জন্য কমা উঠে দিয়ে কি হবে, and হবে, and তারপরে কি লিখবো, একই রকম সাবজেক্ট, তারপরে her husband had no land, তার জন্য কি করতে, used he so লিখতে পারি, so সুতরাং বা তাই তার নিজের জমি ছিল না এবং তাই সে used to work the other people land, অন্যের জমিতে কাজ করলে আমরা বাক্যাংশ লিখবো। তারপর her husband had no land, তার জমি ছিল না, এবং আমরা এবং এর ইংলিশটা হচ্ছে and দেব, আমরা বাক্যটা সুন্দর করার জন্য এখানে so আনবো, মানে সুতরাং বা তাই সে অন্যের জমিতে কাজ করত। তারপরে when যখন
এ হেলদি ম্যান ইজ এন অ্যাসেট ইন হিজ ফ্যামিলি, মানে যখন একজন স্বাস্থ্যবান মানুষ বা সবল মানুষ একটা পরিবারের সম্পদ, কিন্তু আরেকজন অসুস্থ মানুষ বা অস্বাস্থ্যকর মানুষ এটা হচ্ছে পরিবারের একটা দায় বা বোঝা। তাহলে আমাকে এটা বিপরীত কিছু বোঝা যাচ্ছে, একজন স্বাস্থ্যবান মানুষ পরিবারের জন্য ভালো, অসুস্থ মানুষ পরিবারের জন্য খারাপ, বিপরীত কিছু বোঝাচ্ছে। এখানে আমাদের তখন আর এন্ড ব্যবহার করা যাবে না। আমাদের বাক্যটা তাহলে লিখতে হবে কি, এ হেলদি, healthy man is an asset to his family এখানে and ব্যবহার করব না, ফ্যামিলি এটা কমা তুলে দিয়ে আমাকে কি করতে হবে, and ব্যবহার করতাম, কিন্তু and ব্যবহার করব না। এই বাক্য দ্বারা বিপরীত কিছু বোঝাইছে, তার জন্য বাট ব্যবহার করব। বাট একজন স্বাস্থ্যবান মানুষ পরিবারের জন্য সম্পদ, আর অস্বাস্থ্যকর মানুষ পরিবারের একটা বোঝা বা দায়, তার জন্য বাট লিখে and unhealthy তারপর আমাদের লিখে ফুল স্টপ দিলেই হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।